সকালবেলা আমরা এখন চলেছি জঙ্গল সাফারিতে, সব জিপে উঠে গেছি আমরা। বাচ্চা আছে তো ডেঞ্জার। ওই এদিকে আসছে না তো না দেখা গেছে। অবশেষে আমরা হাতি দেখলাম অনেকগুলোই, কিন্তু ওনারা জিপটা খুব কাছে নিল না। গরুমারা জঙ্গলে আজকে আমরা টাস্কার দেখলাম, একদম বড় দাঁতাল হাতি। হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমি এখন রয়েছি শিয়ালদা স্টেশনে। আজকের গন্তব্য হচ্ছে ডুয়ার্স। কাঞ্চনকন্যা ধরবো এখান থেকে, যাচ্ছি সঞ্জিতাদের সাথে। তারা সব জড়ো। এখন শিলিগুড়ি থেকে নিউ ম্যাল জাংশনের দিকে যাচ্ছি। এই রাস্তাটা অসাধারণ, চা বাগান। এখানে রাস্তাটা একটু ঘুরেও যায়, আপনাদের দেখাই। এই কাঞ্চনকন্যা এখন টার্নিংটা ওপাশে হচ্ছে, মানে কার্ভটা ওপাশে। এই কাঞ্চনকন্যা যখন এই জঙ্গলের ভেতর দিয়ে যায়, এই জার্নিটা কিন্তু দারুণ লাগে। মানে শিলিগুড়ি ছাড়লো, আমরা তো নিউ ম্যালে নেমে যাব। একটার পর একটা কার্ভ, একটার পর একটা নদী, মাঝে মাঝে কিছু টানেল, এরকমই একটা টানেল আসছে। লাইনের কাজ হচ্ছে। সুস্মিতা ক্যামেরাটা আমি করে দিই, কারণ আমি বাজারিতে বসে রয়েছি। আমরা এখন এসে গেছি নিউ ম্যাল জাংশনে। শিলিগুড়ি থেকে নিউ ম্যাল জাংশন আসার যে রাস্তাটা, সেটা অসাধারণ। চা বাগান, পাহাড়, নদী, টানেল, অপূর্ব। অপূর্ব বললেও কম বলা হয়। তো এখন আমরা অপেক্ষা করছি, সঞ্জিতদাদের গাড়িতে ট্যাগ লাগানো হচ্ছে, 11খানা গাড়ি। তো ওরা গাড়ির নাম্বার অনুযায়ী ট্রলি তো ট্যাগ লাগিয়ে দিয়েছে, সেই অনুযায়ী আমরা এখন যাব হোটেল এডিবি ক্যানভাসে লাটাগুড়িতে। এইসব গাড়ি রেডি। সঞ্জিত দা আমাদের সাথে রেডি। এই গাড়িতে আমি উঠবো। আমরা সব রওনা দেবো হোটেলের উদ্দেশ্যে। আমরা এখন আছি বড়দিঘি টি এস্টেটে। এই টি এস্টেটটা নর্থ বেঙ্গলের লাটাগুড়ি এরিয়াতে সবথেকে, মানে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টি এস্টেট। এটি 1848 সালে রায়ডাক সিন্ডিকেট লিমিটেড এটা প্রতিষ্ঠা করে, এবং এখানে একটা বাংলো আছে। 1858 সালে লর্ড ক্যানিং এসে এখানে থাকে। তো এই জায়গাটার ঐতিহাসিক একটা ভ্যালুও আছে, আর ভীষণ পপুলার পর্যটন কেন্দ্র এটা। জায়গাটা অপূর্ব সুন্দর, আপনাদের দেখাই একটু ঘুরিয়ে। এই আমাদের সব গ্রুপের মেম্বাররাও এখানে জড়ো হয়েছে, ফটো সেশন চলছে। আমরা তো নিউ ম্যাল জাংশন থেকে এডিবি ক্যানভাসে যাচ্ছিলাম, তার মাঝখানে আমাদের এই টি এস্টেটটা পড়লো, বড়দিঘি টি এস্টেট। তো আপনারাও যখন নিউ ম্যাল জাংশন থেকে এডিবি ক্যানভাসে বা যে কোনো রিসোর্টের দিকে, লাটাগুড়ির দিকে যাবেন, তখন এই জায়গাটা অবশ্যই একবার দেখে যাবেন। অপূর্ব সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর।
এডিবি ক্যানভাসে। প্রপার্টিটাও ভীষণ সুন্দর। ওয়েলকাম ড্রিঙ্কও দিল। এসে গেছি আমাদের হোটেল এডিবি ক্যানভাসের রুম নাম্বার 1101। রুমটা দেখাই আপনাদের। আমার রুম পার্টনার, আর এইটা রুম। এখান থেকে সুইমিং পুলটা দেখা যাচ্ছে, একদম সুইমিং পুলের গায়েই রুমটা। খুব সুন্দর রুমটা। এদিকে ওয়াশরুম, আয়না, টিভি, এখানে বসে গল্প করার জায়গা, সুন্দর দুটো বেড, আর এটা ব্যালকনি। ব্যালকনিটা খুব সুন্দর। ব্যালকনি থেকে পুরো হোটেলটা ভিউ। খুবই সুন্দর, খুব সুন্দর হোটেলটা। আপনারা যদি আসেন লাটাগুড়িতে তাহলে এডিবি ক্যানভাসে থাকতেই পারেন, খুব ভালো। এটা ওয়াশরুমটা, ওয়াশরুমে বাথটাবও আছে। আমরা এখন চলেছি জঙ্গল সাফারিতে। সব জিপে উঠে গেছি আমরা। আমাদের কো প্যাসেঞ্জার জিপে আমাদের সাথে, আর বাকিরা সব আসছে এখানে। আমাদের সাফারি শুরু হয়ে গেছে। রাস্তাটা ভয়ঙ্কর, খুব এবড়ো খেবড়ো। এক জায়গায় দাঁড় করিয়ে আবার পাশে আরেকটা হাতি নিয়েছে। তারপরে ওটাকে বলছে 22টা হাতির নাকি একটা দল আছে। কপাল ভালো থাকলে দেখাও যেতে পারে, দেখি। জঙ্গলের মধ্যেই চা বাগানের একটা গ্রাম। চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা। আমরা এখন অবধি কিছুই দেখতে পাইনি, একটা ছোট্ট ময়ূর ছাড়া, যাকে দেখতে অনেকটা মুরগির মতো লাগছিল। সবাই খুব হতাশ। এখনো শেষ হয়নি জঙ্গল সাফারি, এখনো আশায় আছি। দেখা যাক। বেরিয়ে পড়ছি আমার জঙ্গল থেকে, মেন রোডে উঠে গেলাম। এটা সেই ব্রিজটা, এই ব্রিজটা করে আমরা আরেকটা জঙ্গলে ঢুকছি আমরা। বলছি শিউলিকে বলছি পজিটিভ। অনেকটাই অন্ধকার হয়ে এসছে, তারপর এত বড় বড় গাছ, আরো সূর্যের আলো ঢাকা পড়ে গেছে। দেখি এই জঙ্গলে কিছু দেখা যায় কিনা। দেখা গেছে
একটা কিন্তু ঘুড়ি নাও যদি এদিকে না এসে যায় এই ঘুড়ি নাও হ্যাঁ ঠিক 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 এইদিকে আসছে রাতালটাই এদিকে আসছে ওই পেছনেও একটা জিপ আছে বড় দলটা 26টা না 27টা আছে এই দলে বাচ্চা আছে তো ডেঞ্জার ওই এদিকে আসছে না তো না চলে যাবে ডিস্টার্ব করিস না চলে যাচ্ছে তো আমাদেরকে কি করবেন না আরে ডিস্টার্ব করিস না চলে যাচ্ছে যাও না একটা কিন্তু ঘুড়ি নাও যদি এদিকে না এসে যায় এই ঘুড়ি নাও হ্যাঁ ঠিক 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 এইদিকে আসছে রাতালটাই এদিকে আসছে পেছনেও একটা জিপ আছে দেখা গেছে তো পালাও দেখা যাচ্ছে না না আসছে একটুখানি ধারণ না কি একটুখানি চলুন না একটু গাড়িটা এগিয়ে নিন না গাড়ি এগো না গাড়ি উল্টে দেবে আমাদের দেখোই তো আপনারাও মরবেন আমরা দিয়ে উঠে দেবে ঠিক ঠিক এতগুলো হাতি একসাথে হয়ে গেছে দেখো আর দেখার দরকার নেই আমরা রাস্তায় আছি তো এই জন্য ওরা আমাদের রাস্তা না ঘুরে না এতক্ষণ ছিল না এই যে আসছে এইদিকেই দেখি যে তাড়াবে নেই এটাই তো ওই তো এদিকে আসছে তো চল অনেকগুলো তোরা ঢুকে গেছে সব ঢুকে গেছে জঙ্গলে এই যে ওখানে নিয়ে যাচ্ছে অনেকগুলো ছিল 10-12টা অবশেষে আমরা হাতি দেখলাম অনেকগুলোই, কিন্তু ওনারা জিপটা খুব কাছে নিল না, হাতি দেখতে পেয়েই পিছিয়ে নিল। বলল হাতি দেখলে নাকি ওরা বুঝতে পারে হাতির মুড ভালো আছে কি মুড ভালো নেই। তো বলল এখন হাতির মুড ভালো নেই, যার জন্য ওরা কাছাকাছি গেল না। দূর থেকে খুব ভালো দেখা গেল না, তবুও দেখতে পেয়েছি আমরা অনেকগুলো হাতি, এটাই আনন্দে। আমরা এখানে একটা ওয়াচ টাওয়ারে এসেছি। পরন্ত বিকেলের সূর্যাস্তের এই লাল আভা চারিদিকে ছড়িয়ে পড়ছে, ভারী মনোরম লাগছে এই দৃশ্যটা। জঙ্গলে আজকে আমরা টাস্কার দেখলাম, একদম বড় দাঁতাল হাতি গ্রুপে ছিল, এবং ড্রাইভার ভাই বললেন যে ওরা কিন্তু ভালো মুডে ছিল না, বেশিক্ষণ দাঁড়ালে ওরা অ্যাটাক করতে পারতো, তাই আমরা তাড়াতাড়ি চলে এলাম। এখন আমরা এখানে এসেছি ট্রাইবাল ডান্স দেখার জন্য। ডান্স শুরু হবে, প্রস্তুতি চলছে তার।
জঙ্গল সাফারি করে ফিরে এলাম। আজকের দিনটা ভালোই কাটলো। এখন আর কিছু নেই, এখন শুধু গল্প আড্ডা আর সবার সাথে সবার আলাপচারিতা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, গুড নাইট।